আজকে তোমাদের সঙ্গে আমার ছোটবেলার গল্প করব। জানো তো, ছোটবেলায় আমি খুব পুতুল খেলতে ভালোবাসতাম। আর এই পুতুলরা হতো আমার স্টুডেন্ট। এদেরকে নিয়ে কখনো পড়াতে বসতাম, কখনো পড়া না পারলে এদেরকে বকাবকি করতাম। আজকে ছোটবেলার একটা পুতুলকে পেলাম। ছোটবেলার সমস্ত পুতুলকেই খুব যত্ন করে রেখেছি, কিন্তু তার মাঝে মাঝে কিছু পুতুলের অবস্থা একটু 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 যেন খারাপ হয়ে গেছে। আসলে কালের নিয়মে হয়তো কোথাও ফুটো হয়ে গেছে, ময়লা পড়ে গেছে, কিন্তু জানো তো, প্রত্যেকটা পুতুলকেই কিন্তু খুব যত্ন করে রেখেছি। জানি না এমন কেন হয়েছে। আজকে আমার এই পুতুলটার দিকে চোখ পড়ল, চোখ পড়তেই দেখি এরকম অবস্থা। আজকে আমি তাই ঠিক করেছি আমার এই ছোট্ট পুতুলটাকে ঠিক করব। চলো আমরা আমার এই ছোট্ট পুতুলটাকে কিভাবে ঠিক করলাম আমি সেটা দেখে নিই। আজকে চোখ পড়লো আমার পুতুলের দিকে, এই কথাটা বলাটা ভুল, কারণ বেশ কিছুদিন ধরেই আমি ভাবছিলাম যে ওকে ঠিক করতেই হবে। আর আজকে ওর দিকে তাকিয়ে একদম ভেবেই ফেললাম যে আজকেই সেই দিন হোক, আজকেই ওকে ঠিক করব। তো দেখো, আমার কাছে বেশ কিছু ফেব্রিক কালার্স আছে, ফেব্রিকও আছে, অ্যাক্রেলিকও আছে বিভিন্ন শেডসের। তো এগুলো দিয়ে ও ড্রেসটাকে ঠিক করে নেব। আর আমার কাছে কিছু রাবারের ফুল আছে, এখানে রাবারেরও ফুল আছে আর কিছু চুমকিও আছে ফুলের শেপের। তো আমি ভেবেছি এই রাবারের ফুলগুলো দিয়ে, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি খুলবো প্যাকেটটা। তো এই রাবারের ফুলগুলো দিয়ে ওর মাথায় একটা জায়গায় যেখানে ফুটো হয়ে গেছে, এই ফুটোটা আমি ঢেকে দেব। ছোটবেলায় ওকে সাজাতে গিয়ে কানে না দুটো দুল পরিয়ে দিয়েছিলাম। তো এখন এই দুলগুলো খুলবো, খুলে সেই জায়গাটা তো সুন্দর করে দুলটা পরাতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, কারণ এই জায়গাগুলো যেহেতু ফুটো, আর ছোটবেলায় তো আমিও বুঝতাম না যে ফুটো করে দুল পরানোটা ঠিক হবে না। তো এখন আমি কি করলাম, আমার কাছে না কিছু ক্লে আছে, ক্লেগুলো আমি কিনে রেখেছিলাম যেহেতু হাতের কাজ করতে ভালোবাসি। তো ওই ক্লেগুলো দিয়েই ভেবেছি কানের দুলটা পরাবো। তো দেখা যাক কীভাবে পুরো বিষয়টা হয়। তোমরাও আমার সাথে থাকো এবং দেখে নাও কি করে আমি ওকে সুন্দরভাবে সারিয়ে তুলি। ওকে একটু চান করিয়ে নিলাম ভালো করে সাবান দিয়ে, পরিষ্কার হয়ে গেল ওর গা হাত পা। দেখো কানের দুলগুলোও খুলে দিয়েছি, এইবার ওকে সারাবো। তো দেখো কি করি। ওর জামায় যেহেতু নীল রং ছিল তাই আমি নীলই করছি। জামায় নীল রং করেছি, জুতো মোজাগুলো তো ছিলই, শুধুমাত্র রং করে দিয়েছি। আর মাথায় করলাম কালো রং। এবার আস্তে আস্তে দেখা যাক ওর মাথায় আমি কী রঙের ফুল লাগাই। এই যে, এটা হলো ফাইনাল লুক আমার ছোট্ট পুতুল সোনার। দেখো, মাথায় নীল ফুল লাগিয়ে দিয়েছি। এতদিন ও মেম ছিল, এখন কিন্তু আমি ওকে ইন্ডিয়ান করে দিয়েছি। দেখো, হেয়ারটা ওর একদম ব্ল্যাক, আর ড্রেসটা রেখেছি ব্লু আর হালকা স্কিন কালারের কম্বিনেশনে। এটা না সাদা নয়, স্কিন কালার। আর ওর অলরেডি জুতো মোজা করাই ছিল, সেই জায়গাটাতে আমি কালার করে দিয়েছি। আর ওর কানে দুল ছিল, দুলগুলো খুলে দিয়েছি, কিন্তু যেহেতু চুলটা এরকম আর দুল পরানোর দরকার নেই। আসলে অনেক দিন হয়ে গেছে তো কিছু দাগ মুছেনি, তো সেটা মোছার জন্য আর জোর করিনি। আসলে কি জানো তো, আমাদের জীবনে যে সম্পর্কগুলো থাকে, হয়তো অনেক সম্পর্কই ভেঙে যায়, ভেঙে যায় ঠিক বলবো না, ভাঙার মতো হয়ে যায়। সম্পর্কে অনেক ঝড়ঝাপটা আসে, কিন্তু সম্পর্কগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি গুছিয়ে রাখি, আমরা যদি সুন্দর করে সম্পর্কগুলোকে রাখি, তাহলে কিন্তু আসলেই আমরা জিতে যাই। সম্পর্কে অনেক দাগ থাকবে, অনেক মান অভিমান না পাওয়া থাকবে, তার সঙ্গে অনেক কিছু পাওয়া থাকবে, অনেকটা জিতে যাওয়া থাকবে, অনেকটা আনন্দ থাকবে। তো আমার ছোট্ট পুতুল সোনাকে কেমন দেখতে লাগছে সকলে জানিও কিন্তু। আর আমি আমার পুতুল সোনাকে সাজাতে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি,
আর মাথায় যে গোলাপটা লাগিয়েছি সেটা রাবারের গোলাপ, তোমাদেরকে আগেই বলেছিলাম। ঠোঁটে অল্প অ্যাক্রিলিক কালার করেছি, ভুরুগুলো আর চোখটা কালো পেন দিয়ে করেছি। আর না, আর বিশেষ সেরকম কিছু করিনি। এই আর স্কিন কালার কিনেছিলাম ওর গায়ে রং করে দেবো বলে, তারপর মনে হলো যে না, ওর এই গায়ের রংটাই ঠিক আছে। বেশি ফর্সা করতে গেলে সাদা লাগবে, ভালো লাগবে না, ওর এই স্কিন টোনটাই ঠিক আছে। তো কেমন লাগলো জানিও। আর তোমরা তোমাদের সম্পর্কগুলোকে কিভাবে গুছিয়ে রাখো সেটাও একটু জানিও। আবার কথা হবে।